চুই ঝালে কলিজা ভুনা। আসসালামু আলাইকুম। কলিজার উগ্র গন্ধ দূর করে সুস্বাদুভাবে কলিজা ভুনা করলাম, তা আবার চুই ঝাল দিয়ে। আলহামদুলিল্লাহ। আর এই কলিজাটা খেতে দারুণ মজা হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। আলহামদুলিল্লাহ। কিভাবে কলিজার গন্ধ দূর করে তা আমি রান্না করলাম, তার ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। কলিজা কিনে এনে এরপর পানির সাহায্যে একবার কলিজাটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। কলিজা এখানে 1 কেজির একটু কম কলিজা আছে। কলিজাটা আমি সুন্দরভাবে ধুয়ে এরপরে চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানি যখন বলক এসে যাবে তখন কলিজাটা দিয়ে দেব গরম পানির মধ্যে। আস্ত ধরেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট পিস পিস করে দিতে পারেন। আমার যেরকম ছিল সেরকমই আমি দিয়ে দিয়েছি। এবার 2টা চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরেই উল্টে পাল্টে নেব। দেখেন কলিজার ভিতর থেকে কিভাবে ময়লাটা বের হয়ে আসছে, ফেনা ফেনা হয়ে গেছে। এখন কলিজার ভিতর থেকে রক্তটা বা ময়লাটা বের করার জন্য আরও এজন্য কাঁটা চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে এরকম ছিদ্র ছিদ্র করে নিচ্ছি চামচ দিয়ে, যাতে কলিজাটা পরিপূর্ণ সুন্দরভাবে এর ময়লা পরিষ্কার হয়ে আসে। উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে এভাবে করে নিলাম। কলিজা থেকে যাতে ভিতরে যে রক্ত পানিগুলো আছে এগুলো উপরে ভেসে ওঠে এবং কলিজাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসে। প্রায় 10 মিনিটের মতো এভাবে আমি কলিজাটা এপিট ওপিট কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে সিদ্ধ করে নিলাম। এবার তুলে নেব। তুলে ঠান্ডা পানির সাহায্যে কলিজাটা ধুয়ে নিলাম। ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে এখন প্রসেসিংয়ে চলে আসব। কলিজার উপরে একটা আবরণের মতো আছে, এটা তুলে ফেললে কলিজা খেতেও সুস্বাদু হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং এর থেকে গন্ধটাও থাকে না। আর সিদ্ধ করে নিয়েছি এজন্য গন্ধটাও এর থেকে দূর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখানে ভিডিওটা আমি স্লো করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন কি করে আমি কলিজার উপর থেকে এর আবরণটা তুলে নিচ্ছি। যে কোনো সাইড থেকে হালকা করে ধরলে এটা উঠে আসবে। নখের সাহায্যে একটু হালকা প্রেসারাইজ করলেই এটা উঠে আসে। যে আবরণের মতো উঠে গেছে। কলিজাটা এভাবে উঠিয়ে সুন্দরভাবে পিস পিস করে রান্না করলে এর থেকে শক্ত হয় না, কলিজাটা একটু সফট হয়ে আসে আর খেতেও অনেক মজা হয়। সবগুলো কলিজা থেকে আমি একটু একটু করে সব আবরণগুলো উঠে নিচ্ছি। একটা পর্দার মতো আবরণ যেটাই বলেন এটা তুলে নিলাম। এবার পছন্দ মতো পিস পিস বা টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। যে যেভাবে চান সে সেভাবে টুকরা টুকরা করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো টুকরা করে নিলাম। আপনারা চাইলে বড় বড় সাইজেরও করতে পারেন, একটু ছোট ছোট করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো টুকরা করে নেবেন। এরপর আবারও পানির সাহায্যে কয়েকবার ধুয়ে ফাইনালি রান্নার জন্য রেডি করে ফেললাম। এবার রান্নায় চলে আসব। রান্নার জন্য চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। 2টা তেজপাতা দিয়ে দিলাম, 2টা দারুচিনি দিয়ে দিলাম। আবার একটু কাঠির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। গোটা মশলা দিয়ে এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিয়েছিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে হলুদ গুঁড়োটা পুড়ে না যায়। এবার বাকি মশলাগুলো অ্যাড করব। মরিচ বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম 1 চা চামচ করে, রসুন বাটা দিলাম 1 চা চামচ করে, জিরা বাটা 1 চা চামচ, ধনিয়া বাটা 1 চা চামচ। মশলাগুলো যেহেতু ডিপ ফ্রোস্ট তাই একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব নরম হওয়া পর্যন্ত, সমস্ত মশলাগুলোর থেকে কাঁচা গন্ধ দূর করার জন্য। এবার 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
এবার মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা থেকে যাতে উগ্র গন্ধটা দূর হয়ে যায়, মশলাটা সুন্দরভাবে কষিয়ে উপরে তেলটা ভেসে ওঠে। এরপর কলিজাগুলো দিয়ে দিলাম। ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে রাখা কলিজাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। অনবরত নাড়তে থাকবো, কেননা নিচে থেকে ধরে না যায়। নেড়ে চেড়ে কলিজাগুলো সুন্দর মতো একটু পানি দিয়ে বারবার নেড়ে চেড়ে নেব। নাড়ার পরে এরপরে এই যে চুই ঝালগুলো দিয়ে দিলাম। এই চুই ঝালগুলো চুই ঝাল শেকড়ের অংশ, যেহেতু দেখতেই পাচ্ছেন যে একটু চিকুন চিকুন একেবারে গোড়া বা শেকড়ের অংশ, তাই এগুলো দিয়ে দিলাম কলিজার ভিতরে। আগেভাগেই দিয়ে দিলাম, কষানোর ভিতরেই দিয়ে দিলাম শেকড়। আর এই শেকড়গুলো খেতে খুবই মজা হয়, দারুণ হয়। অনেকটা ঝাল ঝাল লাগে না, একটু একটু ঝাল ঝাল লাগে, কিন্তু খেতেও অনেক সুস্বাদু হয়। আপনারা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন এটা কেমন লাগে। এটা শেকড়ের অংশ, তাই পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। মাঝে কয়েকবারই নেড়ে চেড়ে দিয়েছি, কেননা নিচে থেকে ধরে না যায়। এবার পরিমাণ মতো ঝোল টেনে আসলে রান্না শেষ করে নেব। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচের মতো। 1/2 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া, যেটা আমি বাসায় তৈরি করে রাখি সব সময়ের জন্য। এবার চুলাটা বন্ধ করে দিলাম। এবার দেখেন আমার রান্নার ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ। আর এই কলিজাটা খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ছিল। চুই ঝাল দিয়ে এই কলিজা ভুনাটা খেয়ে দেখবেন আপনারা একবার হলেও তৈরি করে, খেতে দারুণ হয়। ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যে কোনো কিছু দিয়েই এটা খেতে মজা হয়। এমনকি শুধু শুধু খেতেও অনেক মজা লাগে এটা। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কলিজা ভুনা, চুই ঝাল দিয়ে কলিজা ভুনা। আলহামদুলিল্লাহ, কলিজা ভুনাটা দেখতে যেমন সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ছিল। কোনো প্রকার উগ্র গন্ধ ছাড়াই খুবই স্বাদের ছিল কলিজা ভুনাটা। আলহামদুলিল্লাহ, আপনারাও এভাবে ট্রাই করতে পারেন।